এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় সকাল 10টা থেকে 3টা পর্যন্ত মোক্তারপাড়া এলাকার পুরনো কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম, কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এনসিপি নেতাকর্মী সহ উপস্থিত থাকবেন। এনসিপির সর্বশেষ তথ্য জানাতে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুখলিসুর রহমান খান। মুখলিসুর, এনসিপির কর্মসূচি নিয়ে সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। সারা দেশব্যাপী এনসিপির পদযাত্রার অংশ হিসাবে আজ নেত্রকোনায় দলটির পদযাত্রা এবং সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ অন্য নেতৃবৃন্দ নেত্রকোনায় এসে পৌঁছেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ। এখানে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সমাবেশ চলমান থাকবে। সমাবেশস্থলে এখন স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ, আমরা গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছি। আশা করা হচ্ছে এই সমাবেশে প্রচুর পরিমাণ গণমানুষ সমবেত হবে এবং এই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য এবং তাদের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য এলাকার লোকজন সমবেত হবে। আর এখানে এখন পর্যন্ত যে সমস্ত লোকজন উপস্থিত হয়েছেন তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যেই এনসিপির সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ থেকে দেশ গঠনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাষ্ট্র কাঠামো যে সংস্কারের প্রক্রিয়া রয়েছে সেই সংস্কারের প্রক্রিয়ার বৃহৎ আকার কর্মসূচি ঘোষণা করা হবে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত নেত্রকোনার এনসিপির সমাবেশের সর্বশেষ তথ্য। মুখলিসুর, ধন্যবাদ আপনাকে।